সড়ক দুর্ঘটনা হয়েছে আবার মিরপুর তালতলাতে। প্রিয় ভিউয়ার্স, কি সমস্যা কি ভাই, কি হলো বলেন তো? হ্যাঁ, সিএনজি কি সমস্যা হয়েছে? কিছু সমস্যা হয়েছে? তোমার তো কোনো সমস্যা হয়নি? আচ্ছা, আঘাত লেগেছে তাই তো? সড়ক দুর্ঘটনা হলো। ভাই ভাই, যদি সিএনজি হয় তো তাহলে তো ধরা যাবেন, তাই ধরা যাবেন। যাও যাও যাও, আপনি আসতেছিলেন কোন জায়গা থেকে? ও, আপনি কলার ব্যবসা করেন তাই তো? আচ্ছা, সিএনজি এই ব্যাগের ভিতরে আমার টাকা পয়সা নিত, দেখো টাকার ব্যাগ কো, টাকার ব্যাগ কো, টাকার ব্যাগ কো, এই টাকার ব্যাগ দেখ, টাকার ব্যাগ দেখ। দেখো 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 দেখো, এই না যাক 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 যাক, টাকার ব্যাগ পাওয়া গেছে। চলো আগে হসপিটাল। আচ্ছা চলো, যাই হোক ভাই, এটি তো টাকার ব্যাগই তো শিওর, তাই না? আচ্ছা, তাহলে টাকা হারায়নি। যাক, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর তালতলাতে সড়ক দুর্ঘটনা মাঝে সাঝে হয়ে থাকে, কিন্তু আবারও আজকে একটি সিএনজি গাড়ি একটি পাখি ভ্যানকে এত জোরে ধাক্কা মেরেছে, পাখি ভ্যানের একদম রিং বেঁকা হ্যাকা হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পেরেছেন সে আহত হয়েছে। তাই রাস্তার উপর রাস্তাটা বন্ধ করে এটা মিলাদ দিতে হবে, দিলেই সব সমাধান নেওয়া যাবে। মিলাদ দিলে কি কমপ্লিট? হ্যাঁ, মিলাদ দিতে হবে। বাহ বাহ বাহ। আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো। আচ্ছা, তুই দেখেন 10 জন বলছে মিলাদের কথা বা সভা মাহফিলের কথা। মিলাদের টাকা পয়সা দিবে কে? টাকা দুই সাইড 5 টাকা যাই হয় দেব আমরা, তাই 10-20 টাকা তুললি পারে। এটা তো 10-20 মিলাদ, আবার 10-20 টাকায় কি হয় নাকি? একজন গিয়েছিল সেই সিএনজি গাড়িকে তাড়তে, আমি তার কাছ থেকে জিজ্ঞেস করবো সে ফিরে এসেছে, তাকে ধরতে পারলো কিনা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনি তো এই মোটরসাইকেল তেরে ওই সিএনজির পিছ গিয়েছিলেন, তো আপনি কি তাকে ধরতে পেরেছেন? না, আমি তাকে ধরতে পারিনি, আমি ঘোরাতে আইছি, আমি তাকে ধরতে পারিনি। সে পালাইছে। আচ্ছা আচ্ছা, সে ধরতে পারেন নাই? না, ক্ষয়ক্ষতি তো ওই লোকটা তো প্রচুর ক্ষয়ক্ষতি, যেহেতু 3টি রিং বসে গেছে, টায়ারটিও কোনো নষ্ট হয়েছে, সে গুরুতর আহত, যেহেতু তার একটা ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, আপনি একটু বলবেন যে আমাদের এই যে মিরপুর যে তালতলার মোড়, এখানে হচ্ছে 4 রাস্তার মোড়, এই 4 রাস্তার মোড়ে তো প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে, তো এটার কি কোনো সমাধান হবে না? বারবার এটাই হচ্ছে। এটার সমাধান বলতে যেহেতু এটা দেখে সবাই, আচ্ছা, দেশের যারা প্রধান আছে তারা যদি এই বিষয়ে কোনো উদ্যোগ না নেয়, আচ্ছা, আমরা কি বলতে পারি? আচ্ছা আচ্ছা, আমাদের তো কিছু বলার থাকে না। এখানে তো দেখি যে মাঝে সাঝে প্রায়শই তো সড়ক দুর্ঘটনা হয়। মানে সড়ক দুর্ঘটনা হয়, কিন্তু ঘটনা আছে মানুষের চালানোও খারাপ, মানে অনেকে যে একটা পকেট রোডের থেকে মেইন রোডে উঠবে, আচ্ছা, এরা এটা অনেক সময় দেখে না দেখি মনে করেন হট করে উঠে যায়, আর উঠে গেলে তো মনে করেন হয়তো সামনাসামনি বাইরে একটা দুর্ঘটনা ঘটে। আচ্ছা, আমাদের মতো আমরা যদি সেভাবে চলাফেরা করি, দেখে শুনি যদি উঠি, তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা হয় না। আচ্ছা, এর আগের ভিডিওতে অন্যান্য জন অনেকেই বলেছে যে বিট দেওয়ার কথা, এই পকেট রোডে বিট দেওয়ার কথা, কেউ বলছে মেন রোডে বিট দেওয়ার কথা, তো এই বিষয়ে কি বলবেন? এখন এই বিষয়ে যেহেতু মেইন রোডে কোথাও এখন বিট বর্তমানে নাই, যেহেতু দিচ্ছে না, দিলে পারতো তাহলে আমাদের এই জায়গাটায় এটা ইমার্জেন্সি জায়গা, এখানে 2 কোলে 2টা বিটের দরকার, কিন্তু অনেকেই তো বিট দেয় না বা দিচ্ছে না এখন। আচ্ছা, এখন কর্তৃপক্ষ যদি তারা বিট না মনে করে যে দরকার নাই, তাহলে এটা আমাদেরও দরকার নেই। আচ্ছা আচ্ছা, তো এই সমস্যা তো সমাধান হওয়ার তো কোনো চান্সই দেখছি না। এই সমস্যার সমাধান হওয়ার কোনো চান্স নাই। এখন এইভাবে
মানে চলাফেরা করতে হবে নিজের সতর্কতাভাবে, আচ্ছা তাছাড়া আর কোনো বিকল্প আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর তালতলাতে যে 4 রাস্তার মোড় রয়েছে, এই যে এদিকে চলে গেছে সোজাসুজি চলে গেছে মিরপুর নয়নপুরের দিকে চলে গেছে, এবং এদিকে গেছে হচ্ছে কুষ্টিয়া, এবং অপর দিক দিয়ে গেছে হচ্ছে মেহেরপুর হাইওয়ে সড়ক, এবং এদিকে চলে গেছে মিরপুর ওয়াবদা সড়ক। এবং এই যে 4 রাস্তার মোড়, এই 4 রাস্তার মোড় পকেট রোড থেকে যেই মেন রোডে ওঠে তখনই কিন্তু সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়।